খুলনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইদের আলোচিত শেখ বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বুধবার রাত ৯টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা খুলনা নগরীর শেরেবাংলা রোডে শেখ বাড়ি নামে দোতলা ভবনটি ঘিরে ফেলেন। পরে বুলডোজার দিয়ে দোতলা বাড়িটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। বিক্ষুব্ধ ছাত্র জনতারা বলেন, যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখা হবে না। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাত ৯টা খুলনা নগরী শেরেবাংলা রোডে আলোচিত শেখ বাড়ির সামনে অবস্থান নেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এক পর্যায়ে তারা হ্যামার নিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়েন এবং ভাঙচুর শুরু করেন। রাত ৯:১০টার দিকে বাড়ির সামনে বুলডোজার নিয়ে আসে ছাত্রদের আরেকটি অংশ। তারা বুলডোজার দিয়ে ওই বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলে। রাত ১০টার মধ্যে সীমানা প্রাচীর, মূল ভবনের প্রধান ফটক, দোতলা ভবনের বিভিন্ন অংশ গুড়িয়ে দেওয়া হয়। এ সময় উত্তেজিত ছাত্র জনতা আওয়ামী লীগের আস্থানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, ফ্যাসিবাদের আস্থানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা বিভিন্ন স্লোগান দিতে থাকে। খুলনায় যত হামলা মামলা বা গুম শিকার এখানে নির্দেশনা কিন্তু হয়েছে, যার জন্য কিন্তু মানুষের ছাত্রদের ক্ষোভের কারণে আজকের এই শেখ বাড়ি ভাঙচুর করা হচ্ছে। এই বাড়ি ছিল একজন সন্ত্রাসী অভয়ারণ্য। এখানে বসে গুমের রাজত্ব হইতো, এখানে টেন্ডারবাজি হইতো, এখানে দমন পীড়ন হইতো। এর জন্য জনগণ আজকে এই ফাঁসিবাদী শক্তির এই চিহ্ন যাতে নিশ্চিহ্ন দেওয়া থাকে, এই গণতান্ত্রিক রাষ্ট্র যাতে আর কখনো বাধার সৃষ্টি না হয়, এর জন্য জনগণ আজকে শান্তি প্রতিষ্ঠার জন্য এখানে উদ্বুদ্ধভাবে অংশগ্রহণ করেছে। যারা ছাত্র হত্যার সাথে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদীদের চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখা হবে না বলে হুঁশিয়ার দেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। বাংলাদেশ থেকে একে একে করে সম্পূর্ণভাবে সরাসরি আমাকে উপড়ে ফেলতে চায়। যত অপকর্ম ছিল সব কিছু এই বাড়ি থেকে নিয়ন্ত্রণ করা হতো। তো এই কারণে মানুষের একটা সেন্টিমেন্ট এরকম যে এটাকে আর আসলে রাখা যাবে না। এর আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে বুধবার রাত ৯টার দিকে লং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি ঘোষণা দেয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। শামসুজ্জামান শাহীন, নিউজ 24, খুলনা।